ভোটারদের বয়স যেন 16 করা হয় এবং প্রার্থীর বয়স নির্বাচনে অংশগ্রহণের ক্ষেত্রে যেন 23 করা হয়। আমাদের মৌলিক সংস্কার প্রস্তাবের গুরুত্বপূর্ণ বিষয়গুলো যদি আমি একদম বাই নেমে সামারি করি, সাংবিধানিক ব্যবস্থা, প্রধানমন্ত্রীর ক্ষমতার ভারসাম্য, স্বাধীন ও শক্তিশালী নির্বাচন কমিশন, সংবিধান সংশোধনের ক্ষেত্রে গণভোটের বিধান, যে গুরুত্বপূর্ণ বিষয়গুলো যদি থাকে সেক্ষেত্রে বিচার বিভাগের স্বাধীনতা, সাংবিধানিক পদে নিয়োগ, অন্তর্বর্তীকালীন নির্বাচনকালীন অন্তর্বর্তী সরকার, দুদক সংস্কার, স্থানীয় সরকার ব্যবস্থা যেটা আছে এটার সংস্কার এবং জনপ্রশাসন সংস্কার। আমরা বিগত সময়গুলোতে দেখে এসেছি যে নির্বাহী বিভাগ তার জায়গায় একচ্ছত্র পুরো রাষ্ট্র পরিচালনার আধিপত্য ছিল এবং অন্যান্য যে বিভাগগুলো সেগুলোর উপরে একচ্ছত্র আধিপত্য বিস্তার করত। যমুনা স্মার্ট রেফ্রিজারেটর, স্মার্ট লাইফে স্মার্ট রেফ্রিজারেটর। সেই জায়গায় এই জাতীয় সাংবিধানিক কাউন্সিল নির্বাহী বিভাগকে জবাবদিহিতায় রাখার একটা কাজ করবে এবং সাংবিধানিক যে পদ এই পদগুলোতে নিয়োগদানের কাজটি করবে। আমরা এই জায়গায় দ্বিকক্ষ বিশিষ্ট আইনসভার কথা বলেছি, যেখানে আমাদের যে নিম্ন কক্ষ সেটি হবে আমাদের আসন ভিত্তিক এবং আমাদের যে উচ্চ কক্ষ সেটি হবে ভোটের আনুপাতিক হারের ভিত্তিতে। আমরা আগেও জানিয়েছি, আজকেও এটি পুনরাবৃত্তি করেছি যে ভোটারদের বয়স যেন 16 করা হয় এবং প্রার্থীর বয়স নির্বাচনে অংশগ্রহণের ক্ষেত্রে যেন 23 করা হয়। আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় আমরা তুলে ধরেছি, তথ্য প্রাপ্তির যে অধিকার এটাকে যেন মৌলিক অধিকার হিসেবে স্বীকৃতি প্রদান করা হয়। নারীর ক্ষমতায়নের ক্ষেত্রে এবং প্রতিনিধি বৃদ্ধির ক্ষেত্রে আমরা সরাসরি 100 আসনে নারী সংসদ সদস্যের কথা বলেছি এবং সংবিধান সংশোধনে যে গণভোট, এখানে আমরা একটা বিষয় তুলে ধরেছি। দেখুন, নর্মালি যারা সরকারে নির্বাচিত হয় দেখা যায় তারা 35-40% ভোট পায়। সেই জায়গায় গুরুত্বপূর্ণ বিষয়গুলোতে আমরা যদি শুধুমাত্র তাদের মতামতের ভিত্তিতে এটা সংশোধন হয়ে যায়, এমনও হতে পারে কিছু ক্ষেত্রে এটা ওই 30-35 বা 40% মানুষের মতামতের ভিত্তিতে। তো সেই জায়গায় এরকম গুরুত্বপূর্ণ সংশোধনীর ক্ষেত্রে আমরা গণভোটের চাওয়া এটা ব্যক্ত করেছি। এখানে মৌলিক অধিকার বিরোধী দমনমূলক আইন ও সংবিধানের অনুচ্ছেদ 33-3 সংস্কার, 1974 সালের বিশেষ ক্ষমতা আইন বাতিল এবং সংবিধানের 33-3 অনুচ্ছেদের যে প্রতিরোধমূলক আটকের যে ধারা, এই ধারাটি আমরা সংস্কার করার কথা বলেছি। কারণ আমরা দেখেছি এরকম অসংখ্য আটক বছরের পর বছর ধরে মন চেয়েছে, পটেনশিয়ালি তাকে মনে করেছে তার জন্য, তার নির্বাচনের জন্য থ্রেট, তার এলাকায় আধিপত্যের জন্য থ্রেট, তাকে তুলে এনেছে। কোনো কারণ জানা নেই, কেউ জানে না, যাকে এনেছে সেও জানে না। তো সেই জায়গায় এরকম এই জিনিসটি যেন পুনরাবৃত্তি না হয়, এই আটকের কারণটা জানাতে হবে এবং আইনজীবীর সাথে যোগাযোগ করার এই সুযোগটি দিতে হবে। 24 ঘন্টার মধ্যে আদালতে তাকে হাজির করতে হবে।